ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩৮ জন, ছাড়পত্র পেয়েছেন ৩৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৯৫ জন ডেঙ্গু রোগী। ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি জানতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, ময়মনসিংহে হঠাৎ করে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আসলে কারণগুলো কি এ বিষয়ে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা এবং যারা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন তাদের বর্তমান পরিস্থিতি কি জানাবেন? টুম্পা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে এই যে ময়মনসিংহ যে বিভাগ রয়েছে, এই বিভাগের সহ আশপাশের জেলা যে মানুষ রয়েছে তারা কিন্তু এই ডেঙ্গু রোগে আক্রান্ত হলে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেই এসে চিকিৎসা নেয়। আপনি যেটি বলছিলেন যে এই যে এই গত ২৪ ঘন্টায় যে ৩৮ জন রোগী ভর্তি হয়েছে এবং ৩৮ জন রোগী কিন্তু একই সময়ে ছাড়পত্র পেয়েছে। এই চলতি বছরে ৮ জন রোগী মৃত্যুবরণ করেছে এবং এই যে এই মেডিকেল কলেজ হাসপাতালে যে ডেঙ্গুর যে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে সেটি কিন্তু আমরা দেখছি যে সেখানে বেশ ভালো পরিবেশেই সেবা দেওয়া হচ্ছে, তবে রোগীর চাপ একটু বেশি। সব মিলিয়ে প্রায় ১০০ রোগীর মতো এখন এই হাসপাতালে এখন ভর্তি রয়েছে। চিকিৎসকরা বলছেন যে ডেঙ্গুর যে লক্ষণগুলো রয়েছে সেই লক্ষণ দেখার সাথে সাথে যেন চিকিৎসকের পরামর্শ নেওয়া হয় এবং বাড়ির আশপাশ যাদের রয়েছে তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং জমে থাকা পানি যেন কোথাও না থাকে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা দেখছি যে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং সবচেয়ে বেশি যে কারণ হিসেবে যারা সচেতন নাগরিক রয়েছে তারা বলছেন যে এই যে এই ময়মনসিংহ শহরে কিন্তু বেশ কিছু বহুতল ভবনের কাজ চলছে। সেই বহুতল ভবনের যে পাইলিং এর যে গর্ত, সেই গর্তে যে পানি জমে থাকে সেটি থেকে কিন্তু এই ময়মনসিংহের শহরের যে ডেঙ্গুর উৎপত্তি স্থল সেটি হিসাবে কিন্তু সচেতন নাগরিক যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে এই যে এই ডেঙ্গু পরিস্থিতি আরো স্বাভাবিক হবে এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন যে আরো বেশি তৎপর হয়ে ময়মনসিংহ বাসী যারা রয়েছেন তাদেরকে নিরাপদে রাখবেন, এমনটি কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারা প্রত্যাশা করেছেন। ময়মনসিংহ থেকে এই ছিল টুম্পা আমার কাছে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবরাখবর।